রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেন যে শক্ত পদচিহ্ন রেখেছিল তা ক্রমশ সরিয়ে নিচ্ছে। রাশিয়ার জোরালো আঘাতে ইউক্রেন তার সেনাদের সেখান থেকে প্রত্যাহার করে নিচ্ছে, এমনটাই দাবি করছে রাশিয়া। গত বছরের 6 আগস্ট এক অতর্কিত আক্রমণে কুর্স্কে ঢুকে পড়ে সে অঞ্চল নিজেদের কবজায় নিয়ে নেয় ইউক্রেনের সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তখন বলেছিলেন, সীমান্ত এলাকা কুর্স্কে ইউক্রেনীয় সেনাদের অবস্থান যুদ্ধ নিয়ে শান্তি আলোচনার এক প্রকার হাতিয়ার। তবে গত সপ্তাহ থেকে ইউক্রেনের সেনাদের উপলব্ধি হয় কুর্স্কে তাদের মুঠি ক্রমশ শিথিল হচ্ছে। 6 আগস্টের পর বুধবার প্রথমবারের মতো কুর্স্ক পরিদর্শন করে রাশিয়ার সেনাবাহিনীর চিফ অব স্টাফ ভ্যালেরি গুরাসিমভোকে ধন্যবাদ জানান পুতিন। কুর্স্কে নিরাপত্তা অঞ্চল বিবেচনা করে পুতিন বলেন, অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে রাশিয়ার সশস্ত্র বাহিনী দখলবাজ ইউক্রেনের সেনাদের কুর্স্ক থেকে বিতাড়িত করবে। ইউক্রেনের সেনাদের সন্ত্রাসী বিবেচনা করে তাদের সাথে ওভাবেই আচরণ করতে হবে। 5 দিনে কুর্স্কের 24টি গ্রাম ও শহর সহ 259 বর্গ কিলোমিটার এলাকা শত্রুমুক্ত করা হয়েছে উল্লেখ করে গুরাসিমভ জানান, ইউক্রেনের সেনাদের ঘিরে রাখা হয়েছে এবং সবকিছু থেকে তাদের বিচ্ছিন্ন করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর ভিডিও চিত্রে দেখা যায় কুর্স্কের সবচেয়ে বড় শহর সুঝায় রুশ বাহিনী নিজ দেশের পতাকা ওড়াচ্ছেন এবং ইউক্রেনের সেনারা বাড়তি ক্ষয়ক্ষতি এড়াতে পিছু হটছে। তার প্রমাণও মিলেছে। এক ফেসবুক পোস্টে ইউক্রেনের কমান্ডার ইন চিফ ওলেকজান্ডার সিরস্কি লিখেছেন, সময়টা কঠিন, তাই নিজেদের বাহিনীর সদস্যদের প্রাণ বাঁচানোটাই এখন মুখ্য। প্রয়োজনে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসা যাবে, তবে যতক্ষণ সম্ভব রুশ ও উত্তর কোরীয় বাহিনীর আক্রমণকে শক্তভাবে প্রতিহত করা হবে। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার ক্রমাগত সামরিক চাপে নিজেদের অস্ত্রশস্ত্র নিয়ে ইউক্রেনের সেনারা পিছু হটছে। এমন এক সময়ে এসব ঘটছে যখন যুক্তরাষ্ট্র রাশিয়াকে 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হবার আহ্বান জানিয়েছে, যে প্রস্তাবে এরই মধ্যে ইউক্রেন সম্মতি জানিয়েছে। ক্রেমলিন জানিয়েছে এই প্রস্তাব তারা ভেবে দেখছে, যদিও পুতিন আগেই বলে দিয়েছেন তিনি কোনো সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত নন, বরং শান্তির জন্য যুদ্ধ থামানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে আগ্রহী। গত সপ্তাহে ক্রেমলিন দাবি করেছিল রুশ বাহিনী ইউক্রেনের সীমান্তবর্তী গ্রাম নেভোইয়েনকে দখল করে, যে গ্রাম থেকে কুর্স্কে ইউক্রেনীয় বাহিনীর জন্য রসদ যেত। দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার সে সময় বলেছিল, রুশ বাহিনী কুর্স্কের সুঝা শহর পুনরুদ্ধারের প্রস্তুতি নিচ্ছে। এখানে একটা কথা যোগ করা প্রয়োজন, কুর্স্ক পুনরুদ্ধারে রুশ বাহিনীকে সহযোগিতায় গত অক্টোবরে মাঠে নামে উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনী।